দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান সুমন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সুমন, এই যে হল ছাড়ার নির্দেশ দেওয়ার সত্ত্বেও আসলে এখনো শিক্ষার্থীরা রয়ে গেছেন এবং আন্দোলন চলমান আছে তাদের, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি রকম আমাদেরকে জানাবেন। সুজানা, ধন্যবাদ আপনাকে। এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে গতকালকে বহিরাগতদের হামলা, সেই হামলার পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা তারা খুবই কিন্তু গতকাল মধ্যরাত পর্যন্ত আন্দোলন করেছে। আজ কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা দেখেছি যে ভোরে কিছু নারী শিক্ষার্থী হল ছাড়লেও সিংহভাগ ছেলে শিক্ষার্থী কিন্তু হলে রয়ে গেছে এবং তারা বলছেন যে তারা হলেই থাকবেন এবং তাদের যে 4 দফা দাবি সেটি যদি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর আন্দোলন ঘোষণা করবে। সব মিলিয়ে এখন শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের যে আমতলি রয়েছে সেই আমতলায় জড়ো হয়ে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং তারা এই প্রক্টোরিয়াল বডির যে রয়েছে তাদের পদত্যাগ দাবি সহ শিক্ষার্থীদের 4 দফা দাবি দিয়েছেন। তারা বলছেন যে এই শিক্ষকদের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে তাদের উপর যে হামলা হয়েছে সেটির দ্রুত বিচার করতে হবে এবং যে কম্বাইন্ড ডিগ্রির দাবি সেটি মানতে হবে, না হলে কিন্তু তারা তাদের দাবি থেকে সরবে না এবং তারা আরো কঠোর আন্দোলনে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সুজানা, এই ছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে সব শেষ খবরাখবর।